হ্যালো এভরিওয়ান, দিস ইজ রুবেল হোসেন। আজকে আমি আপনাদের সাথে আমাদের অ্যামাজন ইউকে মার্কেট প্লেসের উপরে একটি কেস স্টাডি শেয়ার করতে যাচ্ছি। আমরা আমাদের ইউকে স্টোরটির 1 আগস্ট থেকে 31 আগস্ট এই এক মাসে টোটাল কত পিস প্রোডাক্ট আমরা আমাদের ইউকে স্টোরে বিক্রি করেছি, আর কত পিস প্রোডাক্ট বা কত ইউনিট বিক্রি করে আমরা আমাদের স্টোরটিতে কত টাকা পেয়েছি, এই 2024-এর 1 আগস্ট থেকে 31 আগস্ট এই টোটাল এক মাসের উপরে আপনাদের একটা কেস স্টাডি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। যারা এন্টারপ্রেনিউর, যারা বিগিনার্স অথবা যারা নিউবিজ রয়েছেন, যাদের ড্রিম রয়েছে অ্যামাজন মার্কেট প্লেসে নিজের একটা ক্যারিয়ার ডেভেলপমেন্ট করা, তো আশা করি আপনার ভিডিওটা তাদের জন্য আপনার হেল্পফুল হবে। আপনারা উৎসাহিত হবেন যে আসলেই অ্যামাজন মার্কেট প্লেসে যদি আপনি প্রপারলি লার্ন করে আপনি বিজনেসটা করতে পারেন, আপনার তাহলে কিন্তু এখানে আপনার হিউজ অপরচুনিটিস রয়েছে। তাহলে চলুন আমরা স্ক্রিনে চলে যাই। কেমন? অ্যামাজন ইউকে সেলার অ্যাকাউন্টটি রয়েছে, সেই ইউকে সেলার অ্যাকাউন্টের সেলস ড্যাশবোর্ডে এসে আমরা দেখতে পাচ্ছি এই আগস্টের এক মাসে 2024-এর 1 আগস্ট থেকে 31 আগস্ট এই এক মাসে টোটাল আমরা আপনার প্রোডাক্ট সেল করে এসটিতে আপনার টাকা পেয়েছি 63,893.90 পাউন্ড। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে কাস্টম ডেট রেঞ্জে এসে আমি 1 আগস্ট থেকে 31 আগস্ট এই টোটাল 31 দিন, মানে এক মাস, এই আগস্টের এক মাসে টোটাল এসটি থেকে প্রোডাক্ট সেল হয়েছে 6,422 ইউনিট। আর এই 6,422 ইউনিট প্রোডাক্ট সেল করে আমরা আমাদের এই স্টোরটিতে টাকা পেয়েছি 63,000 সামথিং পাউন্ড। এখন সিম্পলি যদি গুগলে গিয়ে আমরা জাস্ট পাউন্ড টু বিডিটি এটা কনভার্ট করে আমরা একটু দেখি যে এটা বাংলা টাকায় কয় টাকা হয়। যেই আপনার আমরা আপনার কি বল প্রোডাক্ট সেলিং এর মাধ্যমে যেই আপনার অ্যামাউন্টটা পাইছি ইউকের কারেন্সি পাউন্ড, তো পাউন্ড টু বিডিটিতে কনভার্ট করলে আমরা দেখতে পাচ্ছি যে 1,16,000 সামথিং টাকা আমরা শুধু 2024-এর আগস্ট মাসে সেল করে আপনার প্রোডাক্ট সেল করে আপনার এই স্টোরিতে আপনার পাইছি। যেটা কিন্তু আপনারা এই যে অ্যামাজনের সেলস ড্যাশবোর্ড থেকে দেখতেছেন, এটা আমাদের অ্যামাজন আপনার ইউকে স্টোরের সেলস ড্যাশবোর্ড। আপনারা যদি অ্যামাজনে আপনারা সেল করবেন যখন বা যারা করতেছেন, এই ডাটাটা কিভাবে দেখবেন? মেনু থেকে রিপোর্টস থেকে আপনারা বিজনেস রিপোর্টস ট্যাবটিতে আসবেন। বিজনেস রিপোর্ট ট্যাবটিতে আসার পর এটাকে মূলত অ্যামাজনের সেলস ড্যাশবোর্ড বলে। এই সেলস ড্যাশবোর্ড থেকে আপনার নিচে একটা রয়েছে, দেখেন ডেট। এখানে কাস্টম ডেট দিয়ে আপনারা আপনাদের চাহিদা মতো যে কোনো পার্টিকুলার ডে মান্থের আপনারা কিন্তু রিপোর্ট দেখে নিতে পারবেন। সো আমি এখান থেকে 1 আগস্ট সিলেক্ট করে দিলাম, আর একটু বামে গিয়ে আপনার 31 আগস্ট সিলেক্ট করে দিলাম। দেন আমি অ্যাপ্লাই নাও এই বাটনটিতে ক্লিক করলাম। সো অ্যাপ্লাই নাও বাটনটিতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে এই 31 দিনে এক মাসে আমরা টোটাল এই স্টোরিতে প্রোডাক্ট সেল করছি 6,422 ইউনিট। আর এই 6,422 ইউনিট প্রোডাক্ট সেলিং এর মাধ্যমে আমরা এই স্টোরি থেকে টাকা পাইছি আপনার 63,000 সামথিং পাউন্ড। এখন আমরা আমাদের এই অ্যামাজন ইউকে স্টোরের আপনার আপনাদের লাস্ট 30 ডেইজের ক্যাম্পেইন রেজাল্ট প্রেজেন্ট করছি, যে আমরা আমাদের প্রোডাক্টগুলো কিরকম ক্যাম্পেইনে পারফর্ম করছি। ক্যাম্পেইনের এই যে আপনার 30 ডেইজ রেজাল্ট, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা স্পেন্ড করছি 916 পাউন্ড, 916.60 পাউন্ড আমরা স্পেন্ড করছি লাস্ট 30 দিনে। এই 916.60 পাউন্ড স্পেন্ড করে আমরা সেল পেয়েছি 4,008.75 পাউন্ড। তার মানে 9,016 পাউন্ড আমরা প্রমোশন পারপাস স্পেন্ড করেছি, আর সেল পেয়েছি আমরা 4,000 প্লাস পাউন্ড। আর আমাদের এই টাইমে আপনার একস আপনার 22.86%, 22.86 আপনার 86%। একস মূলত আপনার অ্যাডভার্টাইজিং কস্ট অফ সেলস। এরপর দেখেন টোটাল ক্লিক পেয়েছি 3,459, টোটাল অর্ডার পেয়েছি আপনার 570 ইউনিট। এটা আমাদের একটা প্রোডাক্টের উপরে ক্যাম্পেইন আপনার রেজাল্ট আপনাদেরকে প্রেজেন্ট করছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট 30 ডেইজের আপনার 30 ডেইজের একটা রেজাল্ট, যেখানে আমরা 916 আপনার স্পেন্ড করেছি, বিক্রি করেছি 4,000। আর এখন যদি আপনাদেরকে আপনার আমাদের রিটার্ন অফ অ্যাডেসমেন্ট আপনার আরওএস এটা যদি আপনাদেরকে একটু প্রেজেন্ট করি, যেটা ফুল ফর্ম রিটার্ন অন অ্যাডেসমেন্ট, এটার আরওএস 4.37 অ্যাভারেজ। সো আমরা এখন একটা প্রোডাক্টের আমাদের রিকোয়েস্টের একটা প্রোডাক্টের উপরে লাস্ট 30 ডেইজের আপনাদের ক্যাম্পেইন রেজাল্টটা দেখাচ্ছি, যেখানে আমরা কিভাবে বেস্ট পারফরমেন্স করছি। কারণ একোজ আপনার 10, আন্ডার 20, আন্ডার 25 বেস্ট একটা প্রোডাক্ট যখন প্রমোশনে থাকে আপনার দুইভাবে আমরা
অ্যাজ এ সেলার অর্ডার পাই। একটা হচ্ছে বাই প্রমোশন, বাই অর্গানিক। সর্বশেষ যারা নিউবিজ রয়েছেন, যাদের ড্রিম অ্যামাজন মার্কেট প্লেসে প্রোডাক্ট সেল করে নিজের ক্যারিয়ার একটা নিউ হাইটে নিয়ে যাওয়া, তাদের জন্য অ্যামাজন প্রাইভেট লেবেলিংয়ের মাধ্যমে, প্রোডাক্ট সেলিংয়ের মাধ্যমে একটা গ্রেট অপরচুনিটিস রয়েছে। এই অ্যামাজন মার্কেট প্লেস থেকে ডেইলি, মান্থলি বেসিসে ভালো একটা প্রোডাক্ট সেল করা, প্লাস ভালো একটা হেলদি প্রফিট জেনারেট করা। আমরা এই যেই প্রোডাক্টটি দেখতে পাচ্ছি স্ক্রিনে, দেখেন এই প্রোডাক্টটির অনলি রেটিং 7টা। সো 7টা রেটিং নিয়ে এই প্রোডাক্টটি মাসে সেল হচ্ছে 1K প্লাস বট ইন পাস্ট মান্থ। এক মাসে আপনার 1000 পিসের বা 1000 ইউনিটের বেশি প্রোডাক্ট সেল করতেছে এই অ্যামাজন সেলার এই লিস্টিংটি থেকে। এই প্রোডাক্টটির যদি সেলিং প্রাইস আমরা দেখি, এই প্রোডাক্টটির সেলিং প্রাইস কত? $29.99, অলমোস্ট $30। সো পার পিস $30 সে বিক্রি করতেছে এক মাসে 1000 পিসের বেশি। অনলি রেটিং কত? 7টা। আমরা যদি এখন একটু দেখি এই লিস্টিংটা কত তারিখে ক্রিয়েট করা হয়েছে, ফার্স্ট ক্রিয়েশন ডেটটা কবে, আমরা যদি সেটা দেখি, এই যে দেখেন হচ্ছে ডেট ফার্স্ট অ্যাভেলেবল। এই লিস্টিংটা ফার্স্ট ক্রিয়েট করা হয়েছে জুলাই 20, 2024 তারিখে। সো ভেরি রিসেন্ট এই প্রোডাক্ট লিস্টিংটা করা হয়েছে, কারণ একটা প্রোডাক্ট লিস্ট করার পর সেই প্রোডাক্টটা থেকে হচ্ছে আপনার লিস্টিংটা থেকে সেল জেনারেট করতে আপনার হচ্ছে প্রোডাক্ট সোর্সিং, শিপিং, মিনিমাম 1.5 থেকে 2 মাসের একটা সময় লাগে, বা মিনিমাম 1 মান্থ সময় লাগে। সো এই এত শর্ট টাইমে আপনার এই প্রোডাক্টটা থেকে হচ্ছে আপনার অনলি 7টা রেটিং রিভিউ নিয়ে আপনার $30 সেলিং প্রাইস নিয়ে মাসে 1000 ইউনিটের বেশি সেল হচ্ছে। আবার যদি আমরা আরেকটা প্রোডাক্ট দেখি, যেখানে হচ্ছে আমরা দেখতে পারবো, এই যে দেখেন হচ্ছে অনলি 23টা রেটিং, 23টা রেটিং নিয়ে এই লিস্টিংটা থেকে হচ্ছে আপনার 500 প্লাস বট ইন পাস্ট মান্থ, যে এক মাসে 500 প্লাস ইউনিট সেল হচ্ছে, সেলিং প্রাইস হচ্ছে $28। আবার যদি আমরা দেখি, আপনার হচ্ছে এইখানে একটা প্রোডাক্ট রয়েছে যেটা অনলি আপনার হচ্ছে রেটিং রয়েছে 15টা রেটিং, আপনার হচ্ছে সেল হচ্ছে কত? 1000-এর বেশি ইউনিট মাসে, সেলিং প্রাইস কত? $45, $44.99। সো আপনার অ্যামাজন ইউএস মার্কেট প্লেস বলেন, অ্যামাজন ইউকে মার্কেট প্লেস বলেন, যারা নিউবিজ রয়েছেন, আরও যে মার্কেট প্লেসগুলো রয়েছে অ্যামাজন কানাডায়, মানে অ্যামাজন কানাডা, অ্যামাজন অস্ট্রেলিয়া, ফ্রান্স, ইতালি, স্পেন, সুইডেন, আপনার হচ্ছে বেলজিয়াম, তারপর রয়েছে টার্কি, তারপর রয়েছে আপনার দুবাই। সো অ্যামাজনের আপনার হচ্ছে আপনারা যারা বেসিক্যালি হচ্ছে আপনার কি বলে হচ্ছে আমেরিকা, ইউকে, ইউরোপসে রয়েছেন, বাংলাদেশ থেকে যারা হচ্ছে আপনার হচ্ছে বিজনেসটা করতে চাচ্ছেন, সো অ্যামাজন প্রাইভেট লেভেলিং বিজনেসটা যদি আপনি প্রপারলি শিখে আপনার হচ্ছে ধৈর্য নিয়ে আপনি এই মার্কেট প্লেসে আগায় যাইতে পারেন, আপনার টার্গেট মার্কেট প্লেস যেটা হবে, সেটা আপনি যে মার্কেট প্লেস দিয়ে শুরু করেন, ইউএসএ হইতে পারে, কানাডা হইতে পারে, আপনার হচ্ছে অস্ট্রেলিয়া হইতে পারে, ইউকে হইতে পারে, অবশ্যই হচ্ছে লো কম্পিটিশন মার্কেট চুজ করাটা বেটার। আর তাহলে কিন্তু হচ্ছে আপনার এই প্রাইভেট লেভেলিং এর মাধ্যমে হচ্ছে খুব শর্ট টাইমেই আপনি যদি প্রপারলি শিখে আপনার হচ্ছে এই মার্কেট প্লেসে আপনি বিজনেসটা স্টার্ট করেন, আপনি কিন্তু খুব শর্ট টাইমে একটা নিউ হাইটে আপনার বিজনেসটা নিয়ে যেতে পারবেন। আজকের ভিডিও আমি আর দীর্ঘায়িত করছি না, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ইম্পর্টেন্ট টপিকে। আল্লাহ হাফিজ।